ধন্যবাদ। আপনারা জানেন যে ২০২৫ সাল শেষ হয়ে যাচ্ছে। জুলাইতে ছাত্র জনতার যে ছাত্র অভ্যুত্থান ২৪-এর তার ১ বছর পূর্তি হচ্ছে এবং এখনই একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে নির্বাচন কেমন হবে, কি হবে। সে জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের যে আন্দোলনের মূল স্টেক হোল্ডার, আমরা চাচ্ছি যে বিগত প্রায় স্বাধীনতা পরবর্তী সময়ে এই লম্বা সময় ধরে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দলীয় সরকার দেখেছি, যেমন বিএনপিকে দেখেছি এবং পতিত স্বৈরাচার এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে দেখেছি এবং অন্যান্য অনেককেই দেখেছি যে তারা বিভিন্ন সময়ে কালক্ষেপণ করেছে এবং বিভিন্ন সময়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু তার পরবর্তীতে তারা জনগণের কথা ভুলে গিয়ে তাদের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল একটি পরিবর্তিত অবস্থা এবং একটি সংস্কার, প্রত্যেকটি ক্ষেত্রে লেজুর ভিত্তির বাইরে গিয়ে সাধারণ জনগণের কথা ভাবা হবে এবং সাধারণ জনগণের ভালো মন্দের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই জায়গা থেকে প্রায় প্রত্যেকটা সরকারই ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টাটি করে যাচ্ছে সংস্কার, আমারও কথা সেটি যে দ্রুত সময়ের ভিতরে অন্তপক্ষে যে মৌলিকগুলো এবং গুরুত্বপূর্ণ যেগুলো জনসংশ্লিষ্ট এবং সাধারণ ছাত্র জনতার সাথে যায় এবং তাদের ছাত্র জনতার সাথে যায় এবং তাদের পজিটিভিটি এবং তাদের আকাঙ্ক্ষা, যে জুলাইয়ের স্পিরিটকে যারা ধারণ করে যে মাঠে ময়দানে তারা পুরো বাংলাদেশ ব্যাপী যে আন্দোলন করেছে, তাদের যে স্পিরিটকে ধারণ করে তারা যে সংস্কারগুলো চাই সেই সংস্কারগুলো করবে এবং তার পরবর্তী সময় নির্বাচন হবে এবং এটি স্বাধীন এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে এই যে আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থায় সংস্কার অত্যন্ত জরুরি। এই সংস্কার যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পাবো। এর পাশাপাশি আমরা যদি সংস্কারের ব্যাপারটা যদি নিশ্চিত করতে পারি, এটি আরেকটি বিষয় লক্ষণীয় হবে যে যদি আমরা সংস্কার ব্যাপারটা নিশ্চিত করতে পারি, তাহলে বিগত সময়গুলোতে দলীয় সরকারগুলো যেভাবে সাধারণ ছাত্র জনতার এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে ভোটারদের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাব পোষণ করতে এবং ভোটারদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতো, সেটি হয়তো আগামী দিনের প্রতিটি স্বৈরাচার, হাসিনার মতো স্বৈরাচার হওয়ার আগামী দিনে কেউ সাহস পাবে না যদি আমরা সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকার যদি শেষ করে যেতে পারে।